يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك ما شاء ركبك। যে কোরআনের চিৎকার প্রতিদিন আমাদের কানে ধ্বনি যে তোমাকে আল্লাহর থেকে বিমুখ করলো কে। কোরআন চিৎকার দেয় মা বলে একটা চিৎকার। এটা এরকম চিৎকার, এটাকে যদি বাস্তব রূপ দেওয়া যেত তাহলে মনে হয় আকাশ জমিনে চিৎকারে ফেটে যেত। या अय्युहल इंसान मा गर्रक बिरब्बिकल करीम। ओ मेरा बंदा, मैं तो तेरा रब था, तूने मुझे क्यों छोड़ दिया। यहाँ तो आम है ना, माँ बाप को औलादें छोड़ के चली जाती हैं। हमारे यहाँ तो अभी कम है। जब कभी ऐसा हो जाता तो माँ क्यों जा रहे हो, उस क्यों के अंदर जो दर्द होता है, किधर जा रहे हो, उसमें जो दर्द होता है, क्या कर रहे हो, उसमें जो दर्द होता है, वो एक माँ का है, एक बाप का है। इसको अल्लाह से जोड़ो और अल्लाह की शफकत मोहब्बत को लामहदूद करो। फिर इस लफ्ज को समझने की कोशिश करो। या अय्युहल इंसान, ओ मेरा बंदा, मा गर्रक बिरब्बिकल करीम, तूने अपने रब को क्यों छोड़ दिया, तुझे किसने धोखा दे दिया। मैं तेरा रब हूं, मैं तेरा रब हूं, तुम्हें किसने धोखा दे दिया, तू क्यों मुझे छोड़ के चला गया। अल्लज़ी खलक़का, मैंने तुम्हें बनाया, फसव्वाका फ़अदलक, तू रूप तो देख शीशे में खड़े होकर मैंने तुम्हें कैसे बनाया है। मैं तेरे ऊपर जुल्म कर सकता हूं? माँ बच्चे पे जुल्म नहीं कर सकती, जो खाली एक जरिया है। तो मैं तो अपने हाथों से तुम्हें बनाया है, मैं तेरे ऊपर जुल्म कर सकती। अगर मैं रोकता हूं तो उसके पीछे तेरा नफा है, अगर मैं करने को कहता हूं तो उसके पीछे तेरा नफा है। ফুলটায় কোনো গ্রান নাই, শুধু কালার আছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আকর্ষণের পাত্র নাইলে কিনে আনলো কেন? কিন্তু কিন্তু ফুটার পরে, ফুটার আগে না। যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয়। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না, যখনই ফোটে তখনই আকর্ষণের পাত্র হয়। মার পেটের থেকে কতটুকু আসছিলাম, আজকে আমাকে আকর্ষণের পাত্র কে বানাইলো, ফুটাইলো কে? একটু তো ভাবা উচিত ছিল, কে আমাকে ফুটাইলো? যুবক, রাগ হয় না, তোমাকে দেখে অনেকে উড়না গলায় পেঁচায় ঝুলতে চায়, আমি জানি। মনে হয় বোঝো নাই, ঠিক তো? 14 তারিখে অনেকে ফুল নিয়ে তোমার জন্য দাঁড়ায় ছিল, আবার তুমিও ছিল, ঠিক না? হ্যাঁ, মনে হয় গাজীপুরে ফুলের দোকানে শর্টেজও ছিল, ঠিক না? হ্যাঁ, কে তোমাকে ফুটাইলো যে আজকে যুবতী তোমার দিকে আকর্ষিত? তাকে কে ফুটাইলো যে তুমি তার দিকে আকর্ষিত? নারীকে কে ফুটাইলো যে পুরুষ তার দিকে আকর্ষিত? পুরুষকে কে ফুটাইলো যে নারী তার দিকে আকর্ষিত? কে ফুটাইলো? ফুল তো না ফুটা পর্যন্ত আকর্ষণের পাত্র হয়, চাই গ্রানে হোক চাই কালারে হোক। সত্য তো এটাই। কে ফুটাইলো? আল্লাহ তো এটাই বলে, তোকে কে ফুটাইলো? আসেন শেষ জায়গায় চলে আসি, শেষ জায়গায় চলে আসি, চলে যাব। আমরা কিন্তু যাত্রী, কিন্তু কার কতটুকু প্রস্তুতি, কি আমরা কতটুকু প্রস্তুত, যাওয়ার জন্য কতটুকু প্রস্তুত, আর ওই পুরীর জন্য আমি কতটুকু প্রস্তুত, কতটুকু আমার প্রস্তুতি ওই পুরীর জন্য। ওইখানে তো প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি ছাড়া যাওয়া যাবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে, এটাই সত্য। হায়, এই উম্মতকে আল্লাহ ভালোবাসা প্রস্তুতি দিছিলেন। 1-2 ব্যাপার ছিল, 1-2 বলে না, 1-2 কি 1-2 বুঝেন তো? হ্যাঁ, চুটকির ব্যাপার ছিল, চুটকি বুঝেন? এটাকে চুটকি বলে, চুটকি, এটার ব্যাপার ছিল। এই উম্মতের প্রস্তুতি এটার ব্যাপার ছিল। কেন এই উম্মতকে আল্লাহ ভালোবাসে, কতটুকু ভালোবাসে জানেন? আমরা জানি না আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। যদি ভালো না বাসতেন
সমগ্র মানুষের উপরে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিছেন একবার, কয়বার? কয়বার? আমাদের উপরে দিছেন তিনবার। কয়বার? কয়বার? একবার অস্তিত্ব লগ্নে, একবার বাছাই লগ্নে। বাছাই বোঝেন? আপনাকে আমাকে বাছাই করছে সমগ্র মানব জাতির ভিতর থেকে উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানানোর জন্য আল্লাহ কুদরতি হাতে বাছাই করছেন। হুয়াজতাবাহুম, কুরআন বলে আমাদেরকে বাছাই করছেন। আমি অন্যেরটা বাদ দিলাম, আমারটা বলি। আমি তো ভাবি, মনে হয় না জানি লক্ষ মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে, রাখ, তোকে আমি উম্মতে মুহাম্মদী বানাই। মনে হয় লক্ষ মানুষের ভিতর থেকে আমাকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছে। চতুর্থ, আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত দিয়ে লেবেল লাগাইছে, কোম্পানি লেবেল, প্রোডাকশনের লেবেল লাগাইছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নেই। ভালোবাসেন বিদায় তিনবার কুদরতি হাত লাগাইছেন। বয়স আমাদেরকে কম দিছেন, ভালোবাসেন এই জন্য। আমাদের বয়স কম। অনেকে হয়তো আমরা ভাবি 950 কেন দিল না, 1000 কেন দিল না, এতদিন দুনিয়ায় থাকলে বহুত ভালো হইতো, ঠিক না? কি বলেন? ভালোবাসেন এই জন্য বয়স কম। কারণ কি জানেন? ভালোবাসার পাত্র দ্বারা বেশি পরিশ্রম করানো হয় না। ভালোবাসার পাত্র দ্বারা বেশি পরিশ্রম করানো হয় না। হয় নাকি? ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, পরিশ্রম করানো হয় না। 900 বছর থাকলে 900 বছর খাটতে হইতো। আল্লাহ বলে, তোমরা ভালোবাসার পাত্র, তোমরা বেশি দিন খাটবে, তাইলে 3 বার হাতের ছোঁয়া দেওয়া দরকার ছিল। কি? যখন 3 বার হাতের ছোঁয়া দিছি, তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে আমি বেশি খাটাবো না, তোমরা বেশি পরিশ্রম করো, এটা আমি চাই না। এই জন্য তোমাদেরকে 60-70 দিলাম। আমার মনে হয় আল্লাহ বুঝি এটাও বেশি দিয়া দিছে। এটাও কি? এটাও বেশি দিয়া দিছেন। আমি প্রমাণ দিতেছি, ওলামা আমার সাথে একমত হবে পূজার পরে, আগে নাও হইতে পারে। এটাও মনে হয় বেশি। এই জন্য আল্লাহ আমাদের প্রথম 15 বছর মাফ করে দিয়েছে। শিশুকাল থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত এই সময়টা পুরা মাফ, কলম উঠান। তারপরে যা রয়ে গেছেন, আল্লাহ বলে এটাও বেশি মনে হয়। তার থেকে 4 ভাগের 1 ভাগ মাফ করে দিয়েছেন। যতক্ষণ আমরা ঘুমন্ত থাকি মাফ। কলম বিরুদ্ধে কিচ্ছু লেখে না। কলম বিরুদ্ধে কিচ্ছু লেখে না। যা থাইকা যায় ওটাই শুধু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ভালোবাসেন, ওটাই শুধু হিসাব কিতাব হবে। না 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 না, ভুল বলে ফেলছি আমি। অতটুকুই আমাদের বয়স, এতটুকুই খাটতে হবে। এতটুকুই কি করতে হবে? খাটতে হবে। এখন আর বয়স কমানোর সিস্টেম তো নাই। যে আর বয়স কমাবে কেমনে? 2 দ্বারা কমে গেছে কিন্তু ঘুমে আর কি শুরুর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত। তো ভালোবাসার চিত্র পাল্টায় গেছে। আল্লাহ বলে, তোমরা ভালোবাসার পাত্র। ভালোবাসার পাত্রকে নজরদারিতে রাখা হয় না। কি নজরদারি বোঝেন? কি? চোখে চোখে রাখা কি মানে কি? চোখে চোখে তো মায়ও সন্তানকে রাখে। হ্যাঁ, সত্য এটাই। আল্লাহ বলে, তোমরা চিত্র পাল্টায় গেছে, তোমাদেরকে আমি নজরদারিতে রাখবো না। ভালোবাসার পাত্রের বেশি কৈফিয়ত নেওয়া হয় না। কৈফিয়ত বোঝেন? বেশি হিসাব কিতাব নেওয়া কি হয়? এখানে যাদের সন্তান আছে, এরা সন্তানের থেকে হিসাব কিতাব নেয় নাকি? হ্যাঁ, মেয়র সাহেবের জেবের থেকে যদি সন্তান নিয়ে নিল টাকা না বললেই, উনি যদি ধরতেও পারলো, একটা হাসি দিয়া বলবে, বেটা বইলা নিল, হিসাব কিতাব বেশি নাই। আল্লাহ বলে, ভালোবাসি,
কিছু অফিস আছে এমডি কেও ফিঙ্গার দিয়ে ঢুকতে হয়, কেন না গেট তো খুলবে না ফিঙ্গার ছাড়া, সিস্টেমই এরকম, ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে। কিন্তু কর্মচারীর ফিঙ্গার দেখা হয়, ঢুকলো কয়টায় বাইরেলো কয়টায়। এমডি সাহেবেরটা দেখা হয় না, কয়বার ঢুকলো কয়বার বাহির হলো। ঠিক না? সত্য তো? হ্যাঁ, বাপ কোনোদিন দেখে না সন্তানকে ক্যাশে বসানোর পরে, কোনোদিন ধার্য করে বেতন দেয় না, বরং হাসে আর বলে যা লাগবে নিবি, যা লাগবে, যা লাগলে, যা লাগবে তা নিবি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু এই জন্য কোরআন বলে ইয়াফু আন কাসীর, তোমাদের বেশিরভাগ গুনাহ আমি এমনি মাফ করে দেই, চোখে চোখে রাখি। ইয়াফু আন কাসীর, চুটকিতে আমাদের প্রস্তুতি হয়ে যেত। আমি শেষ জায়গায় চলে আসছি। আপনি যদি বলেন আল্লাহ তারপরও যদি কিছু থাইকা যায়, তো আল্লাহ বলে মুসাফা করলেও মাফ করে দেবে। দুজনে মুসাফা করলে মাফ হয় না, না হয় না? দুজনদেরকে জিজ্ঞেস করে, মসজিদের দিকে হাঁটলেও মাফ করে দেবে। মসজিদে ঢুকতে দেরি এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যবর্তীটা মাফ করতে দেরি করি না। তারপরেও যদি কিছু থাইকা যায়, তো এক সপ্তাহে যদি থাইকা যায়, তো জুমার থেকে জুমা পা দিতে দেরি আস জুমাতু ইলাল জুমাতি কাফারা, পুরা সপ্তাহটা মাফ করে। তারপরেও যদি কিছু বেঁচে গেল, আর রমাদান ইলা রমাদান, রমজান থেকে রমজানে পা দিতে দেরি, বাৎসরিক ভাবে মাফ করতে দেরি করি না। আল্লাহকে যদি বলি আল্লাহ প্রমাণ, তো তুই বুঝি দেখিস না 10 দিন তো মাগফিরাতের জন্য এই জন্যই রাখছি যে তোর পুরোটা মাফ করে দেব। এই জন্য 10 দিন রমজানের কি মাগফিরাতের না? এটা মাগফিরাত মানে কি? আমাদের মাফটা কত সহজ ছিল, প্রস্তুতিটা কত সহজ ছিল, কিন্তু আফসোস আজান তো হয়, মসজিদে কয়জন আসে? আজান তো কয়জন আসে? রমজান তো আসে এই উম্মতকে জান্নাত দিয়া দেওয়ার জন্য, কিন্তু এই উম্মতের কয়জন রমজানে নিজের নামে জান্নাত লেখায়? শিল্প এলাকা বিদায় বলতেছি, শিল্প এলাকায় সমস্ত মালিক জান্নাত প্রতি রমজানে নিজের নামে লেখাইতে পারত, যদি একটু সহানুভূতি কর্মচারীদের সাথে দেখাইত, একটু সহানুভূতি। 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটিকে যদি 6 ঘন্টা করে দিত, রমজান মাসের বেতন যদি একটু বাড়ায় দিত, যে শুধু এটা রমজানের জন্য, তোমার সাথে সহানুভূতি দেখাইতে চাই। আমি এক দেশে আফ্রিকার 6 বার গেছি, 6 বার, চাঁদে আমি 6 বার গেছি। চাঁদ চিনেন? আবার আকাশের চাঁদ না, কিন্তু চাঁদ দেশের নাম। এটা বাংলাদেশের থেকে অনেক গুণে বড়, শুধু 1 গুণ না, কয়েক গুণে বড়। লোক সংখ্যা খুব কম, গরিব মানুষ আফ্রিকার। এর চতুর্দিকে বর্ডার আছে, একদিকে বর্ডার লিবিয়া, একদিকে বর্ডার ক্যামেরুন, একদিকে বর্ডার মিশর, একদিকে বর্ডার সুদান। আমি 6 বার গেছি বিদেশে, তাবলীগের কাজে যাওয়া হতো। আমি ওখানে রমজানে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের এখানে দৈনন্দিন জিনিস, যারা দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, প্রথম জিজ্ঞাসা করছি তোমাদের রমজানে ব্যবসার অবস্থা কি? তো বলছে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস ব্যতীত আমাদের এখানে কেউ রমজানে ব্যবসা করে না। তাই আমি বললাম কেন? আমরা গরিব মানুষ, রমজান আখেরাত কামানের মাস, দুনিয়া কামানের মাস না, এই জন্য আমরা ব্যবসা করি না। এইবারও আমাদের ইস্তেমার ভিতরে কমজন, চাঁদের 4 জন ব্যবসায়ী আসছে, যাদের উপরে টপ লেভেলের কোনো ব্যবসায়ী নেই। আমি বর্তমান প্রেসিডেন্টকেও চিনি, তার আব্বা মারা গেছে কয়েকদিন আগে, গত 1 বছর, করোনার আগের বছর মারা গেছে, মালির যুদ্ধতে মারা গেছে। এখন তার ছেলে রানিং প্রেসিডেন্ট, আমি চিনি তাকে। সাদা সিধা মানুষগুলা তো কয় যে শুধু দৈনন্দিন প্রয়োজনের জিনিস
যারা বিক্রি করে ওরা শুধু ব্যবসা করে। আমি জিজ্ঞেস করলাম দাম নেয় কিরকম রমজানে? তো আমাকে বলতেছে, শোনো, যেই দামে কিনা ওই দামে বিক্রি। আমি বললাম কেন, লাভ নেয় না? তো বলছে, তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে? আমি বললাম, এই প্রশ্ন কেন? রমজান সহানুভূতির মাস। সহানুভূতির মাধ্যমে আল্লাহ জান্নাত দিবে, এটা ওয়াদা করছেন এই উম্মতকে। সারা 11 মাস করতে পারে না, 1 মাস করে। তো বলে, শোনো, আরেকটা মজার খবর শুনবে। আমাদের ক্রেতারা যেই দামে কিনা ওই দামে বিক্রি করে, আর আমরা যারা ক্রেতা, বিক্রেতারা ওই দামে বিক্রি করে। আমরা যারা ক্রেতা, আমাদেরও জান্নাতের প্রয়োজন হয়। আমরা বিক্রেতার সাথে সহযোগিতা করি, সহানুভূতি দেখাই। 100 টাকার জিনিসে 10 টাকা লাভ ধরে তাকে হাদিয়া দিয়া দিই। লাভ না, হাদিয়া। আমার সমাজটা যদি এরকম হতো রমজান মাসে, সহানুভূতি জানো। আমার মনে আছে, এখনো মনে আছে, 2 থেকে 3 বছর আগে হবে, বলে 3 বছর আগে হবে। আমি চন্দ্রা দিয়া কালিয়াকোট থেকে আসতেছিলাম, ওই দিক দিয়ে খুব জ্যাম ছিল, তো আমি এই দিক দিয়ে ঢুকছি। এই টঙ্গি দিয়া যাব ঢাকাতে, কিন্তু রাস্তার জ্যামের কারণে, ইফতারের আগে জ্যাম হয়, জ্যামের কারণে আমার ইফতারের সময় রাস্তা হয়ে গেছে। কিন্তু জ্যাম এরকম ছিল যে নামবো, কিছু একটা কিনবো, রুচিসম্মত তো হইতে হবে। পানি ছিল, পানি খেয়ে ফেলছি, রোজা ভাঙছি, খুলছি বটে, রোজা খুলছি বটে, কিন্তু পুরা রাস্তায় একজন মানুষও পাওয়া যায় না। আমার সমাজে পাওয়া যায় না যে কেউ যদি 1 গ্লাস পানি নিয়েও রাস্তায় দাঁড়ায়। যারা রোজা খোলার সময়গুলাতে এই হাইওয়েতে থাকে, রোডে থাকে, ডাক দিয়া বলে, তুমি বাড়িতে কখন যাবে, রোজা কখন খুলবে, লো আমার থেকে 1 ঘট পানি দিয়ে তুমি রোজা খোলা। তাইলে 1 ঘট পানির বিনিময়ে জান্নাত নেই। আসেন, আমাদের আখেরাতে চলে যেতে হবে, গুছায়া যেতে হবে। আর এই উম্মতের জন্য গুছানো সহজ। এই জন্য আসেন, সামনে রমজান আসতেছে, প্রথম তো প্রতিজ্ঞা করি যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আজকের থেকে কোনদিন নামাজ ছাড়ব। ওয়াদা? হ্যাঁ। বিশেষ করে রমজানে আমি যুবকদেরকে বলবো, 2-3টা কাজ করো না। 1 মাসের জন্য তোমার ইন্টারনেটকে তুমি গুনায় ব্যবহার করো। পারবে? হ্যাঁ, ব্যবহার করো, কিন্তু গুনায় না। আর নামাজ ছাড়বো। আর সর্বসাধারণের কাছে হাত পাইতা বলবো, 1টা মাসের জন্য, 1টা মাসের জন্য চলেন আমরা টেলিভিশন দেখা ছেড়ে দেব। পারবেন? 1 মাসের জন্য টেলিভিশন বৈধ না বৈধ এটা আমার প্রশ্ন না, দেখি কে কে পারবে যে আমি 1 মাসে টেলিভিশন দিকে চোখ উঠাবো না। কারণ আমাদের দেশটাকে আল্লাহ বড় ভালোবাসে, যার কারণে সর্বদুর্যোগে আমাদের দেশ। আমার তো বিশ্বাস, আমি 2-1টা খবরও জানি যে বাংলাদেশ নিয়ে সারা দুনিয়া গবেষণায় লেগে গেছে যে 7.8 ভূমিকম্প আসলো, একটা ইটের মাটির ঘরেও একটা সুতার দাগ দিতে পারলো না। এরকম বড় করোনা আসলো, এরা প্রতিরোধ করলো তো করলো কি দিয়া? বাংলাদেশ নিয়ে গবেষণা করতেছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আসেন আল্লাহকে নারাজ না করি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমাকেও অনেক দূরে যেতে হবে।